70,000 রহমতের ফেরেশতা শিকল দিয়া ধরে রাখতে পারে না। আয় আল্লাহ, এমন একটু কি পানি দিলাম, এটা কি হাউজে কাউসারের পানি না জমজমের পানি? আয় আল্লাহ, না এটা আবে হায়াতের পানি। আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু আমার, দুষ্ট আমার, এটা হাউজে কাউসারের পানি না, এই পানিটা জমজমের পানি না, আবে হায়াতের পানি না। ও নবী, যে আপনার উম্মত দুনিয়ার জমিনে আমি আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, গুনার জন্য কান্না করেছে, চোখের পানি ফেলাইছে, আমি আল্লাহ কুদরতি ভাবে ওই পানিটা জমা রেখেছি। ওই পানিটা যখন জাহান্নামের উপরে দিয়েছি, জাহান্নাম দ্রুত পিছনে আগাইতেছি। ও নবী, তাড়াতাড়ি এই ফাঁকে আপনার উম্মতগুলাকে আপনি বাছাই করে জান্নাতে নিয়ে যান। হযরত আয়েশা বলে, নবী আমার, ওই কঠিন মুসিবতের দিন আপনার উম্মতদেরকে আপনি কিভাবে বাছাই করবেন? আমার ভাইরা, হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন। ক্বালা ফাযালিকা মাসালুস সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহর হুকুম পালন করার জন্য যারা পবিত্র হবে, আমার ভাইরা, এই পবিত্র স্থানগুলা কাল হাসরের ময়দানে নূরে চমকাইতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, ওই কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, আমার উম্মতের যাদের কপালের মধ্যে আমি নূর দেখব, আমি নবী তাদেরকে বাছাই কইরা জান্নাতের মধ্যে নিয়ে যাব। আল্লাহর হাবিব বলেন, আয়েশারে বলো তো, একটা মাঠের মধ্যে 1000 যদি ঘোড়া থাকে, আর একটা ঘোড়ার কপালে যদি সাদা তিলক থাকে, হে আয়েশারে বলো, ঘোড়ার মালিক দূর থেকে দেখলে তার ঘোড়াটাকে কে সে চিনতে পারবে? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সে চিনতে পারবে, সেই ঘোড়াটা তার। মায়ার নবী বলেন, যারা আল্লাহর হুকুমগুলা নবীর আদর্শ অনুযায়ী সুন্নাত তরিকায় আমল করছি, কাল কিয়ামতের দিন এই উম্মতের চেহারাটা, তার কপালটা, হাতগুলা, পাগুলা নূরে এমনভাবে চমকাইতে থাকবে, সমস্ত হাসরবাসীরা তাকিয়ে থাকবে। নবী বলেন, আমার ওই হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি 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 উম্মতের মধ্যে আমার ওই নূরওয়ালা উম্মতদেরকে বাছাই কইরা আমি নবীর সাথে জান্নাতের মধ্যে নিয়ে যাব। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। আল্লাহু আকবার। জান্নাতের বাগান এমন একটা দামি জায়গা, এ ভাই, আল্লাহ 8টা জান্নাত বানাইছেন, 7টা জাহান্নাম বানাইছেন। তবে যারা জান্নাতে যাবে তারা জাহান্নামে যাবে না, যারা জাহান্নামে যাবে তারা জান্নাতে যাবে না। এজন্য এই কোরআনের বাগানে আপনি আমি গুনাহগার যদি ময়দানে বসতে পারি, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার নিয়তে উলামায়ে কেরামের মজলিসি, আল্লাহ হতে পারে আপনার আমার গুনাহটাকে ডিলিট কইরা, মাফ কইরা জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ লিপিবদ্ধ করে দিতে পারি। কি বলেন, পারে কি পারে না? এজন্য এখনো যারা বাহিরে আছে তারা আসুক, আমরা চাই কি চাই না? আয়ে মাহফিল ময়দানে আয়, আয়ে জান্নাতের মায়া, ও ভাই মাহফিল ময়দানে আয়, আয়ে জান্নাতের মায়া।
আমলের বন্ধনে দেখো না কি সুন্দর, আমলের বন্ধনে দেখো না কি সুন্দর, এলেমের বিনিময়। আয় মাহফিল ময়দানে আয়, আয় জান্নাতের মায়া, ও ভাই মাহফিল ময়দানে আয়, আয় জান্নাতের মায়া। জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হয়ে এলেও জান্নাতি সে হয়। আল্লাহু আকবার। জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হয়ে এলেও জান্নাতি সে হয়। বলেছেন নবী মুস্তাফা, দেখ নাচে প্রমাণ তাহা, দেখ নাচে প্রমাণ তাহা, হাদিসের পাতায়। আয় মাহফিল ময়দানে আয়, আয় জান্নাতের মায়ায়, ও ভাই মাহফিল ময়দানে আয়, আয় জান্নাতের মায়া। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। এ ভাইরা আমার, কেমন একজন দয়াল আল্লাহ, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আল্লাহ আপনাকে আমাকে সব থেকে বড় নেয়ামত দিয়েছেন, আপনার আমার শরীর সুস্থতা। কথা বলেন ঠিক কিনা? সুস্থতা এমন একটা নেয়ামত, কেউ ডাক্তার দেখাইয়া ডাক্তারের পরামর্শ নিয়া তারপরও নিয়ম মাফিক রুটিন করে চলেও ভালো থাকতে পারে না, সুস্থ থাকতে পারে না। আবার কত মানুষ যা পায় তাই খায়, যেমন মনে চায় তেমন চলে, তারপরও কোনো রোগ শোক নাই। আছে না নাই? যে আল্লাহ আপনাকে আমাকে এত নেয়ামত দিল, যে আল্লাহ আপনাকে আমাকে বিনা দরখাস্তে রাহমাতাল লিল আলামিন আখির নবীর উম্মত বানাইছেন, যেই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে ঢুকবে না 1,23,999 জন কোন নবী এবং রাসূলরা ওই জান্নাতের গেট দিয়ে ঢোকার পারমিশন তারা পাবে না। কেমন নবীর উম্মত? যেই নবীর উম্মত, আখির নবীর উম্মত, আমরা যতক্ষণ পর্যন্ত ওই জান্নাতের গেট দিয়ে না ঢুকবো, বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতরা আখির নবীর উম্মতের আগে ওই জান্নাতের গেট দিয়ে ঢোকার পারমিশন পাবে না। যে আল্লাহ আপনাকে আমাকে এত নেয়ামত দান করলেন, বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আখির নবীর উম্মত বানাইলেন, আপনাকে আমাকে আল্লাহ সুস্থতা দান করলেন, আল্লাহ আপনাকে আমাকে এই 3.5 হাত বটিটা নেয়ামত দ্বারা ভরপুর করে দিলেন। ওই আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ বান্দা, আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি বান্দা ভালোবাসতে চায়, মোহাব্বত করতে চায়,
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন নবী আপনাকে মহব্বত করে। আল্লাহু আকবার। ও নবী, আমি আল্লাহকে যদি পাইতে চাই, আমি আল্লাহকে যদি মহব্বত করতে চাই, এ ভাই, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহকে আমরা এত মহব্বত করি, এত ভালোবাসি, যেই মহব্বতে ফজরের সময় বান্দা ঠান্ডা পানি দ্বারা ওযু কইরা অন্ধকারের মধ্যে মসজিদে সিজদায় হাজির হয়ে যায়। এটাই হচ্ছে ভালোবাসার প্রমাণ। ওই আল্লাহ বলেন, নবী আপনি জানাই দেন, আল্লাহকে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, তারা যেন আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসি। আর যারা নবী আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে, ও নবী, তারা যেন আমি আল্লাহকে মহব্বত করলো, ভালোবাসলো, বলি সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসলে লাভ কি? নবীকে ভালোবাসলে লাভ কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, যারা আমাকে মহব্বতের জন্য আপনাকে মহব্বত করবি, আমাকে পাওয়ার জন্য আপনাকে ভালোবাসবি, আমার সন্তুষ্টির জন্য আপনাকে মহব্বত করবি, ও নবী আপনি শুনাই দেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিব, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এ ভাইরা আমার, কেমন দয়াময় আল্লাহ! আল্লাহ বলেন, বান্দা যদি আমাকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আমার নবীকে মহব্বত করো, ভালোবাসো। নবী বলেন, উম্মত, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যদি আমাকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আমার সুন্নতকে মহব্বত করো, আমার সুন্নতকে ভালোবাসো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কারণ যে আমার সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, কাল কিয়ামতের দিন আমি নবীর সাথে সে জান্নাতের মধ্যে থাকবি। কেননা আল্লাহর মহব্বত করতে হলে নবীকে মহব্বত করতে হবে। নবীকে মহব্বত করতে হলে নবীর সুন্নাতের বিকল্প নাই। মায়ার নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, আমার ওই উম্মত জান্নাতে যাবে না যারা আমাকে মহব্বত করে না, ভালোবাসে না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কেমন ভালোবাসতে হবে নবীকে? নিজের জীবনের চাইতেও বেশি, পরিবারের চাইতেও বেশি, মায়ের চাইতেও বেশি, বাবার চাইতেও বেশি, দুনিয়ার চাইতেও বেশি। যখন কোনো বান্দা নিজের চাইতে, পরিবারের চাইতে, মা বাবার চাইতে, স্ত্রীর চাইতে, সন্তানদের চাইতে যখন তার নবীকে বেশি মহব্বত করবে, ভালোবাসবে, মায়ার নবী বলেন, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওই উম্মত নবীর সাথে কাল কিয়ামতের দিন জান্নাতের মেহমান হয়ে যাবে। এবার একটু খেয়াল করেন, এ ভাই, আমরা আল্লাহকে মহব্বত করতে চাই কি চাই না? সকলে চাই। কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, আমাকে যদি মহব্বত করতে চাও, আমার নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো।
নবীজি বলেন, আমাকে যদি মহব্বত করতে চাও আমার সুন্নতকে মহব্বত করো। বোঝা গেল আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহকে মহব্বত করতে হলে নবীর আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা আর নাই। আর নবীর আদর্শ কিভাবে বুঝব? মুখে সুন্নত সুন্নি দাবি করলে হয় না, মুখে নবীর আশেক দাবি করলে হয় না। কারণ সুন্নাত এমন একটা আমল মুখে বলার জিনিস না। সুন্নাত এমন একটা আমল, এটা প্রচার করার জিনিসটা, এটা প্রমাণ করে দেখাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, আমাদের দেশে গাছে আম পাকে কি পাকে না বলেন তো? একটা আম যখন পেকে যায়, এই আমটা দূর থেকে যখন দেখা যায় আমটা হলুদ হয়ে গেছে, লাল হয়ে গেছে, কেউ বলে দিতে হয় না আমটা পেকে গেছে। কথা বলেন ঠিক কিনা? যখন পেঁপে পেকে যায়, পেঁপে চিনেন তো, ফল, এটা যখন পেকে যায়, হলুদ বর্ণ হয়ে যায়, দূর থেকে তাকাইলে বোঝা যায় এই পাপায়া পেঁপেটা পেকে গেছে। তেমনিভাবে মুখে দাবি করলে হবে না আমি একজন আশেক, আমি নবীর আশেকের দাবিদার। যদি কেউ নবীর সুন্নত মানে 3.5 হাত বটিটার মধ্যে নবীর সুন্নত দ্বারা পরিপূর্ণ করে রাখি, একে আর প্রমাণ করতে হবে না সে নবীর আশেক। দূর থেকে তাকাইলে বোঝা যায় নবীর একজন খাঁটি আশেক। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আলোচনার মূল গঠন বুঝতে হবে। আল্লাহকে সবাই আমরা মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই। তবে আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে। আর নবীকে ভালোবাসতে হলে সুন্নাত ছাড়া বিকল্প নাই। তুমি দাবি করো আমি নবীর উম্মত, অথচ তুমি সুন্নাত মানো না, তোমার তো লজ্জা হওয়া দরকার। মুখের মধ্যে নবীর সুন্নাত নাই, শরীরের মধ্যে সুন্নাত নাই, পোশাকের মধ্যে সুন্নাত নাই, ব্যবসার মধ্যে সুন্নাত নাই, খাওয়া দাওয়ার মধ্যে সুন্নাত নাই, পরিবারের মধ্যে সুন্নতের আমল নাই। দাবি করো নবীর উম্মত, দাবি করো নবীর আশিক, তোমার তো লজ্জা হওয়া দরকার। দাবি করো তুমি একজন মুসলমান, অথচ নামাজ তুমি পড়তে চাও না। দাবি করো আল্লাহর বান্দা, দাবি করো তুমি একজন ইমানদার, অথচ মসজিদে ফজরের আজান হয়, তুমি লেপ্টাই না, ঘুমাও, নামাজের জন্য তোমার একটু মায়া হয় না। এই মুখে ইমানের কোনো দাম নাই, মুখে নবীর সুন্নাত মানি এটা বলার ধারা কোনো দাম নাই। তোমার কাজে প্রমাণ দিতে হবে, নবীর সুন্নাত পালন কইরা তারপর তোমার স্লোগান দিতে হবে, দাবি করতে হবে। এজন্য আল্লাহর জান্নাতে যদি যাইতে হয়, এ ভাইরা আমার, যদি আল্লাহর সন্তুষ্টি পাইতে হয়, নবীর মহব্বত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যদি নবীকে মহব্বত করতে হয়, নবীর সুন্নত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যে নবীর সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, মায়ার নবী বলেন ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মতকে নবীজি সাথে করে জান্নাতের মধ্যে নবীজি চলে যাবেন। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, নবী বলেন ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতের মধ্যে যাবে। আল্লাহু আকবার। কি নবীকে মহব্বত করতে চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার, পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের
নির্যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিয়েন নবীজি আপন নজরে। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিয়েন নবীজি আপন নজরে। তরায় মিজানে নিও গো সাথী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলি মারহাবা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এ ভাইরা আমার, এমন একজন নবীর উম্মত, আজকে ওই নবীকে চিনলাম না। নবীকে যদি চিনতাম, যদি নবীকে সত্যিকারের মন থেকে ভালোবাসতাম, আমার চাইতে, আমার পরিবারের চাইতে যদি নবীকে সত্যিকারে মহব্বত করতাম, ভালোবাসতাম, তাহলে যখন নবীকে কিছু নাস্তিকরা ব্যঙ্গ করে, গালি দেয়, নবীর চরিত্র নিয়ে আঘাত করে, লক্ষ হাজার মানুষ ওই নবীর ইজ্জত রক্ষা জীবন দেওয়ার জন্য মাঠে হাজির, অথচ আপনার দিলের মধ্যে একটু মায়াও হয় না, নবীর জন্য মহব্বত হয় না। এ ভাইরা আমার, যেই নবীর জন্য দুনিয়ার জমিনে আসলাম, সিরাত ইবনে হিশামের মধ্যে উল্লেখ করা হয়, নবী উম্মতদেরকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন। নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, হযরতে আমেনা বলেন, আমার কলিজার টুকরা মুহাম্মদ সবেমাত্র দুনিয়ার জমিনে আগমন করেছি। দুনিয়াতে আগমন করার পর আমি দেখতে পাই আমার ঘর নূরানি আলোকিত হয়ে যায়, আমার ঘরটা এত নূরানি হয়ে যায়, শত মাইল দূরে শাম দেশের সেই রাজপ্রাসাদ পর্যন্ত আমার সন্তানের নূরের আলোতে আমি স্পষ্ট সেই শাম দেশের রাজপ্রাসাদ আমি দেখতে পাই। আমি দেখতেছি আমার কলিজার টুকরা সন্তান সিজদারত অবস্থায় পড়ে আছে। আমার সন্তান সবে মাত্র আসার পর মাথাটা জাগাইয়া আঙ্গুলটা আকাশের দিকে ইশারা করলেন, ঠোঁট দুইটা নাড়াইয়া গুনগুন করে আওয়াজ করতেছে। হযরত আমেনা বলেন, আমি শুনতে পাই না তার মুখের আওয়াজ। আমি যখন আমার সন্তানের মুখের কাছে যখন আমি কানটা লাগাইলাম, আমার শুনতেছি আমার সন্তান সর্বপ্রথম জবান দ্বারা দুনিয়াতে আসার পর যেই জবান থেকে বাক্যটা বের হয়েছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহু আকবার। যেই নবী আপনার আমার জন্য এখনো রওজা আতহারে বসে কান্না করেন, যেই নবী কাল কিয়ামতের দিন আপনার আমার গুনার জন্য সিজদায় পড়ে যাবেন, মায়ার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামের আসামি হয়ে যাবে, নবীজি বলেন আমি সিজদা থেকে মাথা উঠাবো না, মাথা উঠাবো না। আমার ভাইরা, আল্লাহ তাআলা নবীকে পারমিশন দিবেন, ও নবী আপনার আর কাদার দরকার নাই, কারণ দুনিয়ার জমিনে আপনি অনেক কান্না করেছেন। ও নবী আপনার মা নাই, বাবা নাই, বড় এতিম, জন্মের আগে আপনার বাবা চলে যায়, ও নবী জন্মের 6 বছর বয়সে আপনার মা চলে যায়, 8 বছর বয়সে আপনার দাদাও চলে যায়।
ও নবী, একমাত্র আপনার ভরসার জায়গা চাচা আবু তালিব, সেও আস্তে আস্তে কয়েক বছর পর বিদায় হয়ে যায়। ও নবী, আপনার ভরসার জায়গা, আপনার সান্ত্বনার জায়গা, আপনার স্ত্রী খাদিজা, সেও দুনিয়ার থেকে চলে যায়। কলেমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে যখন গেছেন, ওই তায়েফরা আপনাকে পাথরের আঘাতে শরীর থেকে রক্ত বের করে দিছে নবী। এরপর আপনি উম্মতদেরকে বদদোয়া দেন নাই, উম্মতদেরকে আপনি লানত দেন নাই। ও নবী, উহুদের ময়দানে আপনার দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, এরপর আপনি বদদোয়া দেন নাই। নবী, আপনি অনেক কান্না করেছেন, দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছেন। ও নবী, আজকে আপনার আর কাঁদতে হবে না, আমি আপনাকে পারমিশন দিয়ে দিলাম, আপনার উম্মতদেরকে বাছাই কইরা আপনি জান্নাতের মধ্যে নিয়ে যান। আল্লাহু আকবার। ওই নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? তবে কারা সুপারিশ পাবে একটু অপেক্ষা করেন, সামনে আসতেছে। কেমন নবীর উম্মত, আপনি আমি কেমন নবীকে মহাব্বত করি, সাহাবীরা কেমন মহাব্বত করেছে। আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরতে হানজালা নবীকে এত মহাব্বত করে, এত ভালোবাসি। হাদিসের মধ্যে আসছে হানজালা সবেমাত্র বিবাহ করেছি। আল্লাহর হাবিব যুদ্ধের জন্য প্রস্তুত নিলেন। হানজালাকে ডাকতে বলে, হানজালা, সবেমাত্র বিবাহ করেছো, আজকে তোমার বাসর, যাও তুমি পরিবারে যাও, তোমার যুদ্ধের ময়দানে যেতে হবে না। নবীজি উহুদের ময়দানে যুদ্ধে চলে গেলেন। এদিক দিয়া উহুদের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করতে 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 অসংখ্য সাহাবীরা দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। কাফেরের আঘাতে নবীজির শরীরের মধ্যে তীর লাগে, দাঁত একটা শহীদ হয়ে যায়, বিমকি দিয়া রক্ত বের হয়ে যায়। সাহাবীরা পাগল হয়ে গেছে, নবীর শরীর থেকে রক্ত বের হয়, নবী যদি না থাকে আমরা কার জন্য যুদ্ধ করব? সাহাবীরা পাগলের মতো সবাই কাফেরদের সাথে যুদ্ধ করতেছি। আমার ভাইরা, নবীজি অজ্ঞান হয়ে গেলেন। এদিক দিয়া খবর হয়ে গেল নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। রাত্র যখন গভীর হয়ে যায়, ওই মদিনার পথ দিয়া হেঁটে যা কে যেন ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা এখনো বসে আছো উহুদের ময়দানে, নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, নবী মনে হয় আর নাই। হানজালা বাসর ঘরে বিবির পাশে শোয়া, এই কথাটা শোনা মাত্র খাট দিয়া লাফ দিয়া দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, বিবি আমার, তাড়াতাড়ি বিদায় দে, তলোয়ার দে, ঢাল দে। যেই নবীর জন্য ঈমান পাইলাম, যেই নবীর জন্য ইসলাম পাইলাম, ওই নবী যদি না থাকে আমি হানজালা কার জন্য থাকবো? এ বিবিরে, তাড়াতাড়ি বিদায় দে। ওই নবীর শত্রুকে যতক্ষণ পর্যন্ত বিদায় করতে না পারবো, আমি হানজালা আর ঘরে ফিরে আসব না। আল্লাহু আকবার। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমার কোনো আফসোস নাই, আমার কোনো বাধা নাই। তবে স্বামী আমার, আপনার গোসল ফরজ হয়ে গেছে। ও স্বামী, আপনি গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যান, আপনার শরীরটা নাপাক হয়ে আছে। হানজালা ডাক দিয়ে বলে, ওই স্ত্রী, আমি কার জন্য গোসল করব, পবিত্র হব? এদিক দিয়ে আমার নবী উহুদের ময়দানে নাই, শত্রুরা আমার নবীকে আঘাত করতেছে, কার জন্য গোসল করব? দেরি হয়ে যায়, আমার আর গোসল করার সময় হবে না।
এমত অবস্থায় হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আজকে প্রথম আপনার সাথে আমার পরিচয়। ও স্বামী, রাত্রবেলা বাসর ঘরে আসছেন, আপনাকে ভালো করে দেখতে পারি নাই। তবে স্বামী আমার, আপনি যুদ্ধে যাবেন, আমার কোনো আফসোস নাই। আপনার কাছে একটু অনুরোধ, আমার সামনে আসেন, আমি আপনাকে প্রাণ ভরে একটা বার দেখে নেই, যাতে কাল কিয়ামতের দিন আপনি যদি শহীদ হয়ে যান, আপনাকে হাসরের ময়দানে আমি চিনতে পারি। হানজালা ডাক দিয়ে বলে, বিবি আমার, এখন যদি তোমার সামনে দাঁড়াই, তোমার চেহারা দেখা মায়া লাগবে, যুদ্ধের ময়দানে যাইতে মনে চাবে না। ও বিবি আমার, শুনে রাখো, যদি আর উহুদের ময়দান থেকে ফিরে না আসি, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তোমার সাথে জান্নাতে আল্লাহ পরিচয় করাই দিবি। আমার ভাইরা, হানজালা পাগলের মতো ছুটছে উহুদের ময়দানে। উহুদের ময়দানে গিয়া হানজালা অস্ত্র চালাইতেছে, কাফেরদের সাথে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, দেখো কারা শহীদ হয়েছে। আমার সকল শহীদ সাহাবীকে গোসল ছাড়া দাফনের ব্যবস্থা করো। আমার ভাইরা, এমন মুহূর্তে একজন মহিলা করুণ সুরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সকল সাহাবীকে গোসল ছাড়া দাফন করলো, নবী আমার হানজালাকে আপনি গোসল ছাড়া দাফন দিয়েন না, কারণ আমার হানজালা আপনার প্রেমে পাগল হয়ে বাসর ঘর থেকে দৌড়াই আসছে। নবী, আমার হানজালাকে গোসল দিয়া তারপর আপনি তাকে দাফন দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবীরা দেখো কোথায় হানজালার লাশ দেখা যায়। সাহাবীরা খুঁজতেছে, উহুদের ময়দানে কোথায় হানজালার লাশ পাওয়া যায় না। নবীজি চিন্তায় পড়ে গেলেন, হানজালার লাশ কোথায় গেল। হানজালার স্ত্রী চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে বলে, মালিক, সমস্ত সাহাবীর লাশ দেখা যায়, আমার হানজালার লাশ নাই। আল্লাহ না জানে তুমি আমার হানজালার উপর রাগ করেছো, বেজার হয়েছো, কারণ আমার হানজালা গোসল ছাড়া অপবিত্র যুদ্ধের ময়দানে আসছে গো আল্লাহ। হানজালার বিবি হাউমা করে কাঁদতেছে। আল্লাহর হাবিব চিন্তায় পড়ে গেলেন। সাহাবীরা বলে, নবী, সমস্ত সাহাবীর লাশ পাইলাম, হানজালার লাশ দেখা যায় না। আল্লাহর হাবিব চিন্তায় পড়ে গেলেন, কোথায় আমার হানজালা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিব্রাইল, তাড়াতাড়ি যাও, আমার নবীকে সুসংবাদ শোনাই দাও, যেই হানজালা নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায়, স্ত্রীর মায়া ত্যাগ কইরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না। ওই হানজালার গোসল আল্লাহ জান্নাতের পানি দ্বারা আসমানে দিতেছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নবী আমার, ওই আকাশের দিকে তাকাইয়া দেখেন, আপনার হানজালাকে বরণ করার জন্য অসংখ্য ফেরেশতারা সবাই আসমানের নিচে নেমে আসছে। ও নবী, যেই হানজালা গোসল করে নাই, বাসর ঘর রাইখা আপনার মহাব্বতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না, হবে না। আল্লাহ তাআলা নিজ জিম্মায় ওই হানজালার গোসল জান্নাতের পানি দ্বারা আল্লাহ করাইতেছি। আমার ভাইরা, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, হানজালার লাশ আর খুঁজতে হবে না, হানজালার গোসল আল্লাহ জান্নাতের পানি দ্বারা করাই দিয়েছে। জোরে বলে আল্লাহু আকবার। এমত অবস্থায়
সাহাবীরা দেখতেছে হানজালার লাশ পড়ে আছে। একজন সাহাবী দৌড়তেছে, নবী বলছে হানজালার গোসল হয়ে গেছে, দেখি গোসল হইল কিনা। দেখতেছে হানজালার চুল থেকে সবেমাত্র জান্নাতি গোসলের পানি টপ টপ করে পড়ে ওহুদের ময়দান স্পর্শ করতেছি। আল্লাহু আকবার! এ ভাইরা আমার, কেমন নবীর মহাব্বত! যেই হানজালা নবীর মহাব্বতে নবীর জন্য জীবন দেয়, পরিবারের চাইতে নবীকে মহাব্বত করেছে, দুনিয়ার চাইতে, স্ত্রীর চাইতে নবীর জন্য শহীদ হয়েছে। আল্লাহ তাআলা ওই হানজালাকে এমন ভাবে কবুল করেছেন, যেই হানজালাকে আল্লাহ তাআলা নিজে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দ্বারা গোসল করাই দিছেন। কেমন নবীকে মহাব্বত করেছেন! এ মুসলমান, আজকে যদি ওই নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায়, নবীর জন্য জীবনটা উজাড় করে দিতে পারি। আপনারা জানেন, এই কিছুদিন পর পর কিছু নাস্তিকরা, কিছু বিধর্মী হিন্দুরা আপনার আমার চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, প্রচার করে, বলে কেন? এটা মুসলমানদের মধ্যে একটা দাঙ্গা লাগানোর জন্য। তবে একজন মুসলমান হিসাবে আপনি আমি সবচাইতে আপনার আমার নবীকে মহাব্বত করি, কথা বলেন ঠিক কিনা? যদি নবীকে জীবনের চাইতে মহাব্বত করি, পরিবারের চাইতে মহাব্বত করি, যখন নবীর উপর কোনো আঘাত আসবে, চরিত্র নিয়ে যখন ব্যঙ্গ করা হবে, সন্তানকে বলবেন তাড়াতাড়ি যা, যদি আমার ঘরে থাকতে হয়, সন্তান হিসাবে পরিচয় দিতে হয়, ওই নবীর শত্রুকে, ওই নাস্তিককে যতক্ষণ পর্যন্ত রাজপথে ময়দানের মধ্যে বিচার করতে না পারবি, তোর মতো কুলাঙ্গার সন্তান আমার ঘরে দরকার নাই। নবীর জন্য যদি জীবন দিতে না পারো, তোর মতো সন্তানের দরকার নাই। কারণ নবীর জন্য জীবন দিবি তো শহীদ হয়ে যাবি। আর আল্লাহ ঘোষণা করছেন, একজন শহীদের মা বাবা কাল কিয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করে দিবেন। এজন্য আমার ভাইরা, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, দুনিয়াতে আসছি একদিন খালি হাতে যাব, আবার খালি হাতে সাথে কিছুই যাবে না। দুইটা জিনিস যাবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এক নাম্বার হচ্ছে ঈমান, দ্বিতীয় নাম্বার হচ্ছে নেক আমল। আপনার আমার ঈমান আছে, ঈমানদার দাবি করি, তবে নেক আমল কতটুকু? বলে আপনার আমলটা ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে যতক্ষণ পর্যন্ত আপনি দুনিয়ার সব কিছুর চাইতে নবীকে বেশি মহাব্বত করবেন। নবীজি কাল কিয়ামতের দিন ওই উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা পারমিশন দিবেন, নবী আপনার উম্মতদেরকে বাছাই কইরা জান্নাতের মধ্যে নিয়ে যান। মনে আছে তো আপনাদের? নবী কাদেরকে বাছাই করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন? এ মা বোনেরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজির একটু ভালো করে শুনে নেন। আল্লাহর হাবিবের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, যেই হাসরের ময়দানে গুনাহগারের মাথার এক হাত উপরে সূর্য থাকবে, যেই সূর্যটা এখন জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে, চতুর্থ আসমানে সূর্যটা ঝুলাই রাখছেন, তবে সূর্যটা উল্টা বিলে আল্লাহ তাআলা নিচের দিকে আলো দিতেছে। এই সূর্যটা কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে গুনাহগারের মাথার এক হাত উপরের ময়দানটা তামা হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, তামার কথা কেন বলা হলো? কারণ তামা এমন একটা ধাতু, এমন একটা পদার্থ, এই তামার এক প্রান্তে যদি তাপ দেওয়া হয়, মুহূর্তের মধ্যে 100 মাইল দূরে গরম হয়ে যায়। এজন্য বিদ্যুতের তার বানানো হয় তামা দিয়া, কথা বলেন ঠিক কিনা? ওই হাসরের ময়দানটা তামা হয়ে যাবে।
গুনাহগার গুলা হাসরের ময়দানে সূর্যের তাপে গলা কাটা মুরগির মতো লাফাতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গুনাহগার গুলা হাসরে ময়দানে ছটফট করতে থাকবি, শরীর থেকে ঘাম বের হবে। ওই গুনাহগারের শরীরের ঘাম এত পরিমাণ হবে, ওই ঘাম তাদের নাক পর্যন্ত চলে আসবে। আমার ভাইরা, এমত অবস্থায় গুনাহগার গুলাকে জাহান্নাম গ্রিম গ্রিম করে আওয়াজ দিতে দিতে সামনে নিতে আসতে থাকবে। জাহান্নাম ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি আমাকে বানাইছো, আমাকে ক্ষুধা নিবারণ করবা। আল্লাহ জাহান্নামী তোমার বান্দাদেরকে দিয়া 1000 বছর এই জাহান্নামকে আল্লাহ ফেরেশতারা তাপ দিছে, তা তো হয় নাই, জাহান্নামের আগুনটা সাদা হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা এই জাহান্নামের আগুনে হবে না, জাহান্নামের আগুনটাকে আরো তাপ দাও, আরো তাপ বাড়াও। আবার 1000 বছর তাপ দেওয়া হবে, জাহান্নামের আগুনটা লাল হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, এ ফেরেশতা এই জাহান্নামের আগুনে হবে না, যেই বান্দাকে এত নেয়ামত দিলাম, বান্দাকে সুস্থ রাখলাম, কিন্তু বান্দা আমি আল্লাহর শুকরগুজার করে না, আমি আল্লাহর হুকুম মানে না, এই বান্দা আমার নবীর তরিকা অনুযায়ী চলে না, এই বান্দা আমার গোলামি করে না, আমার বন্ধুর সুন্নাত মানে না, যেমন মনে চায় তেমন চলতেছে, এই আগুনে হবে না, আরো 1000 বছর তাপ দাও। মায়ার নবী বলেন, জাহান্নামের আগুন 3000 বছর তাপ দেওয়া হবে। এবার জাহান্নামের আগুনটা কালো হয়ে যাবে। ওই জাহান্নাম ডাক দিয়ে বলবে, মালিক আল্লাহ ক্ষুধা আর সহ্য হয় না, জাহান্নামে গুলাকে দাও। জাহান্নাম গুনাহগার গুলাকে নেওয়ার জন্য সামনের দিকে আগাতে থাকবে। ফেরেশতারা 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে টেনে ধরবে, কিন্তু জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আমার ভাইরা, মায়ার নবী সেজদায় পড়ে যাবে, আল্লাহর দরবারে হাউমা করে কান্না করবে, মালিক আয় আল্লাহ আমার গুনাহগার গুলা এই জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। আয় আল্লাহ আমার গুনাহগার গুলাকে তুমি মাফ করে দাও। আমার ভাইরা, এমন মুহূর্তে আল্লাহ তাআলা এই জাহান্নামের উপর একটু কুদরতি পানি ছিটাই দিবেন। আল্লাহু আকবার। এই পানিটা দেয়া মাত্র জাহান্নাম দ্রুত পিছনের দিকে আগাতে থাকবে। নবী ডাকতে বলে, মালিক যেই জাহান্নামকে 70,000 রহমতের ফেরেশতা শিকল দিয়া ধরে রাখতে পারে না, আয় আল্লাহ এমন একটু কি পানি দিলাম, এটা কি হাউজে কাউসারের পানি না জমজমের পানি? আয় আল্লাহ না এটা আবে হায়াতের পানি? আল্লাহ ডাক দে বলে, বন্ধু আমার, দুষ্ট আমার, এটা হাউজে কাউসারের পানি না, এই পানিটা জমজমের পানি না, আবে হায়াতের পানি না। ও নবী, যে আপনার উম্মত দুনিয়ার জমিনে আমি আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, গুনার জন্য কান্না করেছে, চোখের পানি ফেলাইছে, আমি আল্লাহ কুদরতি ভাবে ওই পানিটা জমা রেখেছি। ওই পানিটা যখন জাহান্নামের উপরে দিয়েছি, জাহান্নাম দ্রুত পিছনে আগাইতেছি। নবী তাড়াতাড়ি এই ফাঁকে আপনার উম্মত গুলাকে আপনি বাছাই করে জান্নাতে নিয়ে যান। হযরত আয়েশা বলেন, নবী আমার, ওই কঠিন মুসিবতের দিন আপনার উম্মতদেরকে আপনি কিভাবে বাছাই করবেন? আমার ভাইরা, হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন। ক্বালা ফাযালিকা মাসালুস সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী
জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহর হুকুম পালন করার জন্য যারা পবিত্র হবে, আমার ভাইরা এই পবিত্র স্থানগুলা কাল হাসরের ময়দানে নূরে চমকাইতে থাকবে। আল্লাহর হাবিব বলেন ওই কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, আমার উম্মতের যাদের কপালের মধ্যে আমি নূর দেখব, আমি নবী তাদেরকে বাছাই কইরা জান্নাতের মধ্যে নিয়ে যাব। আল্লাহর হাবিব বলেন আয়েশারে বলো তো, একটা মাঠের মধ্যে হাজার যদি ঘোড়া থাকে আর একটা ঘোড়ার কপালে যদি সাদা তিলক থাকে, হে আয়েশারে বলো ঘোড়ার মালিক দূর থেকে দেখলে তার ঘোড়াটাকে কে সে চিনতে পারবে? হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সে চিনতে পারবে, সেই ঘোড়াটা তার। মায়ার নবী বলেন যারা আল্লাহর হুকুমগুলা নবীর আদর্শ অনুযায়ী সুন্নাত তরিকায় আমল করছি, কাল কিয়ামতের দিন এই উম্মতের চেহারাটা, তার কপালটা, হাতগুলা, পাগুলা নূরে এমনভাবে চমকাইতে থাকবে, সমস্ত হাসরবাসীরা তাকিয়ে থাকবে। নবী বলেন আমার ওই হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি 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 উম্মতের মধ্যে আমার ওই নূরওয়ালা উম্মতদেরকে বাছাই কইরা আমি নবীর সাথে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আরো জোরে বলি আল্লাহু আকবার। এ ভাইরা আমার, এজন্য আল্লাহকে যদি মহব্বত করতে হয়, ভালোবাসতে হবে কাকে? আরো জোরে বলেন। নবীকে যদি ভালোবাসতে হয়, ভালোবাসতে হবে নবীর সুন্নত। কথা বলেন ঠিক কিনা? এজন্য যার মধ্যে নবীর সুন্নত আছে তার মধ্যে নবীর মহব্বত আছে, যার মধ্যে নবীর মহব্বত আছে তার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, যার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে ওই লোকটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এ ভাই, দুনিয়াতে আসছি একদিন খালি হাতে যাব, আবার খালি হাতে। কিছুই সাথে যাবে না রে ভাই। দুনিয়াতে যখন একদিন আসছি আপনার আমার সাথে কিছুই ছিল না, আবার যখন চলে যাব আপনার আমার সাথে কিছুই যাবে না। এজন্য অহংকার করে লাভ নাই, হিংসা করে লাভ নাই, দিমাগ দেখাইয়া লাভ নাই, ক্ষমতা দেখাইয়া লাভ নাই। একটু গোরস্থানের দিকে নজর করে দেখেন, কত বড় 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 ক্ষমতাওয়ালা আজকে তাদের নামও কেউ নেয় না, গোরস্থানের মধ্যে শুয়ে আছে। কত শিক্ষিত আজকে তাদের নাম স্মরণ করে না, মাটির নিচে শুয়ে আছে। কত ক্ষমতাধর যার সামনে সাধারণ মানুষ কথা বলতে ভয় পাইত, কই আজকে তার ক্ষমতা, কই তার দাপট? 3.5 হাত মাটির নিচে শুয়ে আছি। আমার ভাইরা, এজন্য আসুন যদি দুনিয়াতে আল্লাহর হুকুম নবীর সুন্নাত তরিকায় জীবনটা চালাইতে পারি, আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন মৃত্যুর পর ওই অন্ধকার কবরে আল্লাহ তার জন্য বন্ধু হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। সবাই, এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া সবই যাবে পড়িয়া। এ দুনিয়া ছাড়িয়া সবই যাবে পড়িয়া। একদিন তোমার যেতে হবে, চিন্তা করে দেখো না
সেই কবরে একদিন তোমার যেতে হবে, সন্দেহ আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, অন্ধকার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এমন কেউ নাই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারছে। আপনি আমিও পারবো না। একদিন দুনিয়ার থেকে বিদায় হতে হবে। যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরাম, আমি এই মাহফিল থেকে আহ্বান করে যাই, জীবনে যা চলে গেছি, সময় পার হয়ে গেছি, আল্লাহ যে কয়দিন হায়াত দেয়, বাকি জিন্দেগি যদি সুন্নাত তরিকায় আমার 3.5 হাত বটিটা সাজাইতে পারি, সুন্নাত তরিকায় যদি আমি আমল করতে পারি, আমার ব্যবসা, আমার পরিবার, আমার চাকরি, আমার লেনদেন, আমার মানুষের সাথে সম্পর্ক সব যদি সুন্নত তরিকায় হয়, মৃত্যুর পরে নবী বলেন, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবি।